নেতার আদেশ ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা যাবে যতক্ষণ পর্যন্ত নেতা আল্লাহ এবং তার রাসূলের আদেশে আদেশ করে। যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে নেতার আদেশের কোনো মিল থাকে না, ওই সাতামাতা নেতাকে গ্রহণ করার মুসলমানের কোনো সুযোগ নাই। ইমাম সাহেব দাঁড়াইছে নামাজের জন্য, ইমাম সাহেব তাকবীর উল্লাসে আল্লাহু আকবার বলছে। নেতা আমারে বলছে যাও এবার বাজার থেকে অমুক খরচ নিয়ে আসো। ইসলাম বলছে নেতাকে বুঝাইয়া বলো আগে আমি নামাজটা পড়ি, তারপর আপনার দায়িত্ব পালন করব। মা বলেছে বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আপনি শুনলেন মসজিদের মাইকে তাড়াতাড়ি করে ইকামত হচ্ছে, মাকে বুঝিয়ে বলতে হবে মা আমি নামাজ থেকে এসেই তোমার জন্য পানি টানছি। কারণ আমরাই বলেছি সর্বপ্রথম আদেশের অগ্রাধিকার কার? তারপরে রাসূল, তারপরে নেতা। ফারুকুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ফারুকুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ذلك خير وأحسن تأويلا صدق الله المولانا العظيم আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত মারদুদ শয়তান থেকে। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে। সূরাতুন নিসা আয়াত নাম্বার 59। এই সূরাটি আল্লাহর কোরআনে বৃহত্তর যতগুলো সূরা রয়েছে, বড় বড় যতগুলো সূরা রয়েছে, ওই সূরাগুলোর মধ্যে 4 নম্বর সূরা। টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 176টি, রুকু সংখ্যা হচ্ছে 24। আজকে যে আয়াত থেকে আলোচনা করছি আলোচ্য আয়াত হলো 59। আমি যদি প্রশ্ন করি জবাব আসবে তো ইনশাআল্লাহ? সবাই জবান খুলে বলেন কোন সূরা থেকে আলোচনা করছি? সবাই বলতে হবে। বলেন কোন সূরা থেকে আলোচনা করছি? কত নাম্বার সূরা? 4 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 4 নাম্বার সূরা। টোটাল আয়াত কতটি? 176টি আয়াত। টোটাল আয়াত কত? রুকু 24। রুকু 24। আলোচনা করছি কত নাম্বার আয়াত থেকে? 59। এটা কথা বলবেন না কেন? সবাই কথা বলতে হবে। তাহলে বলেন আল্লাহর কোরআনের 4 নাম্বার সূরার নাম কি? প্রশ্ন একটু উল্টাইয়া করছি, উত্তর একটাই হবে। আল্লাহর কোরআনে 176 আয়াতওয়ালা সূরা যেটি, এই সূরার নাম কি? সূরাতুন নিসা। এটি কোরআন মাজিদের কততম সূরা? 4 নম্বর সূরা। এর ভিতরে টোটাল আয়াত আছে কতটি? 176টি। রুকু আছে কতটি? 24টি। আল্লাহ তাআলা এই আয়াত যেটা আমরা তালাওয়াত করেছি, এই আয়াতের ক্রমিক সংখ্যা দিয়েছেন 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের আলোকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, হে ঈমানদারগণ। কে বলেছে? আজীব কারবার। কবরে আলোচনা করতেছে কি? এটা কবরস্থান নাকি? কে বলতেছে? কাকে বলতেছে? ঈমানদার কি মানুষ? কাকে বলতেছে? ঈমানদার কারা? আমরা। ঈমানদার কারা?
কি আমরা নিজেদেরকে ইমানদার বলতে পারি না? আপনারা 2-3 মিনিট আমার সাথে কথা বলুন, পরে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। ইমানদার কারা? আমরা। তাহলে আমাদেরকে বলতেছে কে? বলতেছে আল্লাহ। এই যে আস্তে আস্তে কথা বলেন, দেখবেন ভালো লাগবে। তাহলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছে ইমানদার হলাম আমরা, তার মানে আল্লাহ তাআলা সরাসরি কথাটা আমাদেরকে বলতেছে। কাকে বলতেছে? এখন আমাদেরকে বলে একটু দূরে বুঝায়, আমাকে বললে কাছে বুঝায়। তাহলে আল্লাহ তাআলা কথাটা আমাদের না বরং আমাকে বলতেছে। কাকে? আমাকে বলতেছে। কি বলতেছে? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের নেতার আনুগত্য করো, দায়িত্বশীলের আনুগত্য করো। আনুগত্য করতে হবে কয়জনকে? ভাই কথা না বললে তো হবে না। যারা নতুন আসছেন এরা তো নতুন, যারা পুরাতন এরা তো জানেন আমার সাথে কথা বলতে হবে। এখানে একবারে আমরা শিক্ষা গ্রহণ করতেছি তো। বলেন, বলছে কে? কয়জনকে মানতে হবে? 1, 2, 3, দায়িত্বশীলকে। আবার বলেন, 1, 2, 3, দায়িত্বশীলকে অনুসরণ করতে হবে। আতিউল্লাহ, আয়াতের দিকে লক্ষ্য করেন। আতিউল্লাহ, আল্লাহকে অনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদেরকে আদেশ দিতে পারে এমন নেতাদের তোমরা অনুসরণ করো। সম্মানিত হাজির, আমরা যারা এখন মুসলমান আছি, এই সাধারণ মুসলমান আমরা অগ্রভাগ চিন্তা করছি যে কোন পন্থা সঠিক, কোন পথটা মানলে আমার জীবন চলা সহজ হবে, কোন পথটা গ্রহণ করলে আমি জান্নাতে যেতে পারবো। এই দেশে তো পথের অভাব নাই, পথের কোনো শেষ নাই, তরিকার কোনো অভাব নাই, পীরেরও কোনো অভাব নাই। কোন পথ ধরলে, কোন পথ গ্রহণ করলে আমার লক্ষ্য বস্তু, আমার যে এইম, আমার যে গোল জান্নাতে যাওয়া, ওই জান্নাতে আমি যেতে পারবো, এমন একটা চিন্তা আমাদের সকলের মাথার ভিতরে আছে না নাই? সকলের মাথার ভিতরে চিন্তাটা আছে, কোথায় গেলে আমি জান্নাতের দিশা পাবো। এই চিন্তাটা তো শুধু এখানে বসে আসে নাই, এর আগেও এই চিন্তা আসে না নাই মাথায়? আপনি মোবাইল খুলেন, ইউটিউব খুলেন, হুজুরে হুজুরে মারামারি, হাজারো মাসলা নিয়ে বাদাবাদি, এ ওকে গালি দিচ্ছে, এ ওরে গালি দিচ্ছে। সুন্নি ওহাবিকে গালি দেয়, ওহাবি সুন্নিকে গালি দেয়, কাউমিরা আলিয়াকে গালি দেয়, আলিয়ারা কাউমিকে গালি দেয়। হুজুরে হুজুরে যদি মারামারি করে, আমি সাধারণ মুসলমান, আমি জেনারেল শিক্ষিত মুসলমান, আমি কাকে অনুসরণ করব? আমি কাকে আনুগত্য করব? আমি কার পথে চলব? এমন একটা চিন্তা আমাদের সকলের মাথার ভিতরে আসে না নাই? এই চিন্তার আলোকে প্রশ্ন করলে উত্তর কোরআনের ভিতরে আসে না নাই? কথা বুঝাইতে পারি না মনে হয়। আমি এই চিন্তার উত্তর যদি আমি আমার কোরআনে খুঁজি, কোরআনে উত্তর আসে না নাই? আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিনরা, তোমরা এদিক সেদিক ছুটাছুটি করো না, তোমরা তোমাদের আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আর তোমরা তোমাদের রাসূলের অনুগত হও, রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের যে নেতা রয়েছে ওই নেতার আদেশ তোমরা গ্রহণ করো।
কলিজার টুকরা ভাইয়েরা আমার, আয়াতের দিকে গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছে আতিউল্লাহ। এখানে আতিউ শব্দটা আছে না নাই? কথা বলেন না কেন? এরপরে বলছে ওয়া আতিউর রাসূল, এখানে ওয়া আতিউ শব্দটা আছে। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আতিউ শব্দটা নাই। আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে দুই ধরনের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তার নিজের ক্ষেত্রে আর তার নবীর ক্ষেত্রে আতিউ শব্দটা ব্যবহার করেছেন। উলিল আমরের ক্ষেত্রে আতিউ শব্দটা ব্যবহার করে নাই। নিশ্চয় এর ভিতরে এমন একটা হিকমত লুকায়িত আছে, নিশ্চয় এর ভিতরে এমন একটা কারণ লুকায়িত আছে, যে কারণটা তাফসীরের কিতাবগুলো খুললেই পাওয়া যায়। সমস্ত মুফাসসিরিনে কোরআন একমত, সমস্ত তাফসীর গ্রন্থের মুফাসসিরিনে কোরআন একমত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দ্বারা আল্লাহ তাআলা অকাট্যভাবে তার সকল আদেশ এবং তার সকল নির্দেশ মানার হুকুম করেছে। আল্লাহর আদেশের ক্ষেত্রে কেন এমন প্রশ্ন করা যাবে না? কেন নামাজ পড়ি, কেন রোজা রাখি, কেন হজ করি, কেন যাকাত দিই, এমন প্রশ্ন আমি আপনি করতে পারবো না। এমন প্রশ্ন করার কোনো যোগ্যতা, কোনো অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেছে এটাই হলো বান্দার নিকট আদেশ। আপনি হলেন গোলাম, আমি হলাম আব্দুন গোলাম, তার চাইতে আরো ক্ষুদ্র গোলাম আমি ওবাইদুন। আমি একেবারেই নগণ্য একজন গোলাম। আমার মালিক হচ্ছে আমার রব আল্লাহ, তিনি আদেশ করেছে আমি মানব, এটাই আমার উপর ফরজ। গভীর মনোযোগ কিন্তু বলছিলাম প্রিয় ভাইরা আমার, আপনি যদি প্রশ্ন করেন নামাজের ভিতরে সেজদাদি দুইটা, রুকু কেন একটা, আমি এটা মানি না, এটা বললে হবে? আপনি কথা বলেন না কেন? হবে? সেজদা দুইটা, রুকু একটা, নির্দেশ আল্লাহর, আপনার বুঝে আসুক আর নাম আসুক আপনার উপর মানা ফরজ। আপনি প্রশ্ন করতে পারেন এশারের নামাজ 4 রাকাত পড়ি, আসরের নামাজটাও 4 রাকাত পড়ি, মধ্যখানে মাগরিবের নামাজটা 3 রাকাত কেন? কথা হলো আপনার বুঝে আসুক আর না আসুক, আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন যেভাবে আমাদেরকে পালন করতে হবে সেভাবে। আমি আপনাকে কি বুঝাইতে চাইছি আপনি ভালো করে বুঝেন। যখন আল্লাহ তাআলার আদেশ আসবে সেখানে বান্দা প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। আর যে বান্দা আল্লাহর আদেশের উপর প্রশ্ন তোলে ওই বান্দার কখনো ঈমান পরিপূর্ণতা পায় না। গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝতে হবে, খুব গভীর আলোচনা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করার সময় দুনিয়ার কোনো যুক্তি সেখানে খাটানো যাবে না। দুনিয়ার যুক্তি খাটিয়েছিল ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ও ইবলিস তুমি আদমকে সিজদা করো। ইবলিস ডাক দিয়ে বলছে, ও মালিক আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন যখন জ্বালানো হয় আগুন উপরের দিকে ওঠে, আর আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন, মাটি যখন ছেড়ে দেওয়া হয় মাটি নিচের দিকে নামে। অতএব আমার সম্মান উপরে, আদমের সম্মান নিচে, আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন ফাতাকুনা মিনাল যালিমিন। যুক্তি খাটিয়েছ, সাথে সাথে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আর জালেমের সাথে আমার আল্লাহ তাআলার কোনো সম্পর্ক।
আপনি যুক্তি দিয়ে ইসলামকে মানতে যাইবেন না। বড় বুদ্ধিজীবী হওয়ার আপনার দরকার নাই, বড় পণ্ডিত আপনার হওয়ার দরকার নাই। আমার রব যেটাকে হ্যাঁ বলেছে সেটা আপনার জন্য হালাল, আমার রব যেটাকে না বলেছে সেটা আপনার জন্য হারাম। হাজারো যুক্তি দিলেও আল্লাহর একটা হারামকে হালাল করার কারো কোনো ক্ষমতা নাই। এটা আপনার দলীয় সংগঠন নয়, এটা আপনার দলীয় অফিস নয়, এটা আপনার দলীয় কার্যালয় নয়। আপনার মন যেভাবে চাইবে সেভাবে আপনি আপনার দল চালাইতে পারেন, কিন্তু আপনার মন যেভাবে চাইবে সেভাবে আপনি ইসলামে চলতে পারবেন। কি আজীব কারবার! মাদ্রাসায় পড়লাম আমরা, মসজিদ ইমামতি করি আমরা, মাদ্রাসায় দর্শ দিই আমরা, আর চায়ের দোকানে মাঝে মধ্যে বসে কিছু মুরব্বীর মুখে ফতুয়া আছে না নাই? কি কথা বলেন, এখন আছে না নাই? মেম্বার সাহেবের মুখে ফতুয়া আছে না নাই? মেম্বার সাহেব ফতুয়া দেয়, চেয়ারম্যান ফতুয়া দেয়। আজীব কারবার! বললাম আমি, পড়াইলাম আমি, আপনি ফতুয়া দিচ্ছেন। এটা জুলুম, এটা অন্যায়, এটা অপরাধ, এটা কখনো বরদাস্ত করা যায়? ইসলামটাকে দলীয় সংগঠন করে ফেলছে, দলীয় কার্যালয় করে ফেলছে, যেভাবে মন চায় সেভাবে চালায়। ইসলাম চলবে একজনের মতো, তিনি কে? আপনি যদি যুক্তি দেন এক ফোঁটা বীর্য আমাদের শরীর থেকে বের হলেই আমাদের উপর গোসল ফরজ করে দেন কে? আপনারা কি আমার কথা বোঝা যায় না? মাইক আরো দূরে দিব? আচ্ছা ঠিক আছে, এখন বোঝা যায়? জি, আমাদের লজ্জাস্থান থেকে এক ফোঁটা বীর্য বের হলে গোসল ফরজ করেছে কে? এখন আপনি আমি যে ফরসাব করি, এক ফোঁটা বের হয় নাকি হাজার হাজার ফোঁটা বের হয়? আপনি গোসল করেন কয়বার? কি গোসল করেন? ফরসাব করলে গোসল করতে হয়। আপনার যুক্তি তো আসে, বীর্য বের হলে যেহেতু গোসল করতে হয়, এক ফোঁটা বের হলেই গোসল করতে হয়, হাজার হাজার প্রস্রাব বের হয়েছে, তাহলে তো ডাবল গোসল করা দরকার। যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে না। আপনি আমি নামাজে দাঁড়ালাম, এমন সময় আমার পায়খানার রাস্তা দিয়ে একটু বাতাস বের হয়ে গেল, অজু ভাঙার কারণে আমার অজুও শেষ, নামাজও শেষ। এখন আপনি দৌড়াইয়া অজুখানায় যাইয়া কুলি করলেন, নাকে পানি দিলেন, সমস্ত মুখ দৌত করলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন। এবার আমার বলুন তো, যে জায়গার কারণে অজুটা ভেঙে গেল সেই জায়গায় কি ধোয়া লাগছে? সে জায়গায় কি একটু মাসে করা লাগছে নাকি? এখন যুক্তি তো বলে যে জায়গার কারণে আমার অজু ভাঙলো ওই জায়গাটা ধোয়ার দরকার আছে না নাই? আমি আপনাকে বুঝাইতে চাইলাম যুক্তি দিয়ে ইসলাম চলবে না। আপনার বুঝে আসুক আর না আসুক, যেটা ইসলাম ফরজ করেছে সেটা আপনাকে মানতে হবে, যেটা ইসলাম হারাম করেছে সেটা চাইলেও আপনি আমি মানতে পারবো না। আল্লাহ তাআলা বলছে, আতিউল্লাহ, বান্দা আল্লাহকে অনুগত করো, আল্লাহকে অনুসরণ করো। এখন কলিজার টুকরা ভাইরা আমার, আপনাদের নিকট আমার প্রশ্ন হলো, আমি আমার এই দু চোখ দিয়ে কখনো আমি আমার আল্লাহকে দেখছি নাকি? দেখছি? তাইলে আমি আল্লাহকে অনুসরণ করব কিভাবে? এই জন্য আল্লাহকে অনুসরণ করার অর্থ হলো, সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, আল্লাহকে অনুসরণ করার অর্থ হলো আল্লাহর কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে একটা নয়, দুইটা নয়, 500টা বিধি বিধান দিয়েছে। বান্দা এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হালাল, এটা হারাম। এর বাহিরে যাওয়ার তুমি মুসলমান হিসেবে কোনো সুযোগ নাই। একটি কিতাব আপনার আমার জীবনের জন্য যথেষ্ট, একটি গ্রন্থই আপনার আমার জীবনের জন্য যথেষ্ট।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি তোমাদের নিকট এমন একটা হেদায়েতের গ্রন্থ প্রেরণ করব, যে গ্রন্থটা যদি কেউ অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি ওই গ্রন্থটা অনুসরণ করবে, মানবে, ধরবে, বুঝবে, তার কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তাও নাই। কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্য যদি কোরআন আনুগত্য করা হয়, কোরআন পশুর রূপে একটি মানুষকে প্রকৃত মানুষ হিসাবে বের করে দেয়। আল্লাহর কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরাতুল বাকারা, সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাস। অর্থাৎ মানুষ যখন পশু প্রাণীর চরিত্রে বের ওঠে, কোরআনের ভিতরে ঢুকলে কোরআন তাকে একজন প্রকৃত মানুষ হিসাবে বের করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ইব্রাহিমের একেবারে প্রথম আয়াতে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে আপনার ভিতরে যদি একটু প্রকম্পিত না হয়, বুঝবেন ঈমান দুর্বলতা আছে। আর কোরআনে আয়াত শোনার পর যদি মুখ দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ হয়, ঈমানটাকে বাড়াইয়া দেন কে? আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার নিকট এমন একটা কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাবটা মানুষদেরকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে বের করে দিবে। সুবহানাল্লাহ। আপনি আইয়ামে জাহিলিয়ার দিকে তাকান, যেই সমাজের মানুষগুলো প্রধান আয়ের উৎস ছিল লুটুতরাজ, যেই সমাজের মানুষগুলো আপন মাকে বিবাহ করার জন্য উদ্ধত্তপূর্ণ আচরণ করত, বিশৃঙ্খলা তৈরি করত, যে সমাজের মানুষগুলো আপন কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে দিত, ওই সমাজের ওই নিকৃষ্ট মানুষগুলাকে এই কোরআনের আলোকে আলোকিত করেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কখনো উগ্রতা শিখায় না। গভীর মনোযোগ দিয়ে বলছি, ইসলাম কখনো সন্ত্রাসীবাদ শিখায় না, ইসলাম কখনোই জঙ্গিবাদ শিখায় না। ইসলাম এমন একটি সুন্দর ধর্ম যা নিজের প্রতি নিজে সহানুভূতিশীল এবং অন্য ধর্মের প্রতিও ইসলাম সহানুভূতিশীল। ইসলাম বলে না হিন্দুকে মারো, বৌদ্ধকে মারো, খ্রিস্টানকে মারো। ইসলাম বলেছে বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবাই সবার মতো বসবাস করবে, যার যার ধর্ম সে পালন করবে, কারো ধর্মের প্রতি কারো কোনো আঘাত করা যাবে। আমরা মন্দির পাহারা দিলাম, আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দান করলাম, অন্য ধর্মের মানুষদেরকে আমরা কোলে নিয়ে বসবাস করলাম, কিন্তু তোমরা যে উদ্ধত্তপূর্ণ আচরণ করেছো, মসজিদের উপর হামলা করেছো, মুসলমানকে আঘাত করেছো, একজন মুসলমান হিসাবে আমরা কখনো এটা গ্রহণ করতে পারি? কিন্তু মুসলমান খবরদার, কান কোথায়, সিল নিয়ে গেছে কানে, এজন্য সিলের পিছনে দৌড়ানো যাবে না।
হেকমতের সহিত বুদ্ধির সহিত জীবন যাপন করতে হবে। ওরা আমাদের একজন মুসলমান ভাইকে হত্যা করেছে, এজন্য আমি আবার একজন হিন্দুকে হত্যা করতে পারি? খবরদার, তুমি আমার বাবাকে গালি দাও, আমি মেনে নিব। তুমি আমার দাদাকে গালি দাও, আমি মেনে নিব। তুমি আমাকে বারবার মৌলবাদ বলে, হেফাজত বলে গালি দাও, আমি মেনে নিব। কিন্তু আমার ইসলাম, আমার মুসলমান, আমার আল্লাহ, আমার নবীর ব্যাপারে যদি একটি কথা বলা হয়, আমি মুসলমান হিসাবে কখনোই এটা মেনে নিতে পারি। মুসলমান এমন একটা শান্তির ধর্ম, ইসলাম এমন একটা শান্তির ধর্ম। যদি আমার রাসূল উগ্রবাদের আচরণ করতেন, গোটা আরবে কোনো বিধর্মীকে খুঁজেই পাওয়া যেত না। আমার রাসূল মক্কা বিজয় করেছে, কাবার সামনে দাঁড়িয়ে সকল বিধর্মীদেরকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। একজন মুসলমান ভাই যদি পৃথিবীর কোনো প্রান্তরে আঘাতপ্রাপ্ত হয়, আমার শরীরটা তেমনি একটা ব্যথা অনুভব করে, যেমনি ভাবে আমার একটা হাতের আঙ্গুল কাটা গেলে যেমন ব্যথা আমার অনুভব হয়, আমার একটা চুল ছিঁড়ে গেলে যেমন আমার শরীরের ভিতরে ব্যথা অনুভব হয়, পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমান যদি আহত হয়, নিহত হয়, আমি মুসলমান হিসাবে তেমনি আমার শরীরটা ব্যথা করে। এজন্য আমরা বারবার বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তিপ্রিয় মুসলমান। মুসলমান ততক্ষণ পর্যন্ত শান্তি থাকে যতক্ষণ পর্যন্ত তার ধর্মের প্রতি আঘাত করা হয় না। কিন্তু মুসলমান যদি একবার কোমরে বারশি বেঁধে রাস্তায় নামে, বাজিছে দামামা বাতরে আবামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ানিশান। তুমি কি চিন্তা করেছ? মুসলমান পরাজয়ের জাতি নয়। যে মুসলমান একজন রক্ত দিয়েছে, এমন হাজারো 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 যুবক প্রয়োজনে আবারও ধর্মের জন্য রক্ত দিতে রাজি আছে না নাই? এই জন্য বলছিলাম, কোরআন মানুষদেরকে ইসলামের পথে নিয়ে এসে আলোকিত মানুষ তৈরি করে। ওই যে মক্কার মদিনার সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসগুলাকে আল্লাহ রাসূল ইসলামের পতাকা তলে নিয়ে আসে সর্বশ্রেষ্ঠ জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মানে না, কোরআনকে হেদায়েত হিসেবে গ্রহণ করে না, কোরআনের আইনকে সে আইনি মনে করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 29-39 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করে, ওয়া কাযযাবু, এবং মিথ্যা বলে, বিআয়াতিনা, আমার কোরআনের আয়াতগুলোকে যারা অস্বীকার করে, যারা গ্রহণ করে না, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ামান আওরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা আল্লাহর কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহর কোরআন থেকে নিজেদের জীবনটাকে ফিরিয়ে নেয়, এদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনার জীবন এবং আখিরাতের জীবনে অন্ধত্ব হিসেবে উত্তোলন করবে একজন, তিনি কে? বলেন, আমরা কোন সূরা থেকে আলোচনা করছি? ওমা বলেন, সবাই বলেন, সূরাতুন নিসা। কোন সূরা থেকে? কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মানব কয়জনকে? 3 জন। এক, সবাই বলেন, 1 2
দুই, সবাই বলেন দুই, তিন, কত দায়িত্বশীল ব্যক্তি। মাশাআল্লাহ। তাহলে বলেন আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে আমাদের কোনো বাধা আছে নাকি? সবাই আওয়াজ দিয়ে বলেন আমার জীবনের সৃষ্টিকর্তাকে, আমার হায়াতের মাথায় চিন্তা করে বলেন আমার সকল আইনদাতার একমাত্র মালিককে। তাইলে বলেন এই জমিন কার? আওয়াজটা কমে গেছে, একটু সুন্দর করে বলেন এই জমিনটা কার? তাহলে এই আল্লাহর জমিনে আইন চলবে ভগবানের, কৃষ্ণের, রাধার, খ্রিস্টানের, বাইবেলের, বেদ, কোনো কিছুর আইন চলবে না। ও মুসলমান চিৎকার করে বলো একটি গ্রন্থের আইন চলবে, সেই গ্রন্থের নাম কি? এই কোরআনের বিপক্ষে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কি টিকতে পেরেছে? কোরআনের মানুষকে আঘাত করে, কোরআনের পাখিকে আঘাত করা যায়, হাজারে হাজারে কোরআনে হাফেজকে হত্যা করা যায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যিনি অবতীর্ণ করেছে সেই কোরআনের ইজ্জতকে হেফাজত করার দায়িত্ব একজনের, তিনি কে? কোরআনকে মুছে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চলবে, রাম বাম ইসকন ফিসকন কত কিছু আসবে সমাজে, সব কিছু তলায়া যাবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে বোঝেন, আমি খুব সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি প্রিয় ভাই আমার। এই যে আমার মোবাইল, আপনি আমার দিকে লক্ষ্য করেন, এই জায়গাটার মধ্যে এখন কিছু বাতাস আছে না নাই? বিজ্ঞান বলে সকল জায়গা বাতাস দ্বারা পরিপূর্ণ। এখন এখানে কিছু বাতাস আছে না নাই? এখন আমি যখন মোবাইলটা রেখে দিলাম, বাতাস এবার মোবাইলের নিচে আছে না নাই? নাই, চলে গেছে। এই বাতাসটা যাওয়ার সময় কোনো আওয়াজ হয়েছে? কথা বলেন না কেন? বাতিল সকল জায়গায় আছে, চতুর্পাশ থেকে বাতিল আক্রমণ করার জন্য উৎপেতে আছে। যখনই হক দাঁড়িয়ে যায়, বাতিল পালানোর পথ পর্যন্ত খুঁজে পায় না। হক শক্তভাবে মজবুত করতে হবে। মানব কয়জনকে? এক, দুই, তিন, দায়িত্বশীল ব্যক্তি। এখন আমাদের সমাজে কিছু মানুষ কোরআন মানে হাদিস মানে না, আবার কিছু মানুষ হাদিস মানে কোরআন মানে না। আপনারা বলেন যারা কোরআন মানে হাদিস মানে না তারা কি হক? আওয়াজ তোলেন, তারা কি হক? আবার যারা হাদিস মানে কোরআন মানে না তারাও কি হক? তার মানে কোরআন না মানলেও আপনি বাতিল, হাদিস না মানলেও আপনি বাতিল। কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে যিনি জীবন গড়েন তিনিই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনও বলেন, বলেন কোরআনও, জোরে বলেন কোরআনও হাদিসও, কোরআনও মানি হাদিসও। আমরা কোরআন হাদিস কোনোটাকে কাটছাট করতে চাই না, যতটুকু প্রয়োজন ততটুকু দান করেছেন কে? আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করো। আল্লাহ তাআলা এর ব্যাকআপ একটা আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে ধরো, রাসূল যেটা বাদ দিয়ে এসেছে সেটাকে ছেড়ে দাও। এজন্য রাসূল যা হালাল বলেছে ওটাই উম্মতের জন্য হালাল, রাসূল যেটা হারাম বলেছে সেটা উম্মত কখনো গ্রহণ করতে পারে। ক্লিয়ার কথা। আমরা যেতে চাই জান্নাতে, যেতে চাই কোথায়? সবাই বলেন কোথায়? আর আমরা হওয়া লাগবে নবীর উম্মত। তাইলে আমাদের মধ্যে শব্দ তিনটা, এক জান্নাত, দুই উম্মত, তিন সুন্নাত। যিনি সুন্নাত পালন করবে তিনি আল্লাহর নবীর উম্মত, যিনি আল্লাহর নবীর উম্মত হবে তার জন্য জান্নাত। বলে সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালাও সুন্নাত পালন করে নবীর উম্মত হতে পারে, একজন ভ্যান চালকও সুন্নাত পালন করে নবীর উম্মত হতে পারে, আবার একজন আন্তর্জাতিক বক্তা যদি আল্লাহর নবীর সুন্নাত না মানে সে কখনো পরিপূর্ণ উম্মত হতে পারে। কথায় কি কোনো বেজাল আছে? বুঝতে কি কোনো কষ্ট হয়?
তাহলে কথা তিনটা, একটা হলো জান্নাত, আরেকটা হলো উম্মাত, আরেকটা হলো সুন্নাত। যে ব্যক্তি সুন্নতকে আঁকড়িয়ে ধরে সে পরিপুক্তভাবে নবীর উম্মত, আর যে ব্যক্তি নবীর উম্মত হয় তার জন্য জান্নাত ঘোষণা করেছে কে? তাহলে বলে সূরা নিসার 59 নম্বর আয়াতের আলোকে আমরা মানব কয়জনকে? আমি বারবার কথাগুলো বলতেছি, মানব কয়জনকে? 1 2 3 দায়িত্বশীল। আল্লাহ সম্পর্কে বললাম, রাসূল সম্পর্কে বললাম, এবার দায়িত্বশীল সম্পর্কে একটু কথা বলে বিদায় নিচ্ছি। লম্বা আলোচনা ছিল। দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের দায়িত্বশীল তোমরা তাদের আদেশ মানো। যদি এই আয়াতের ব্যাকগ্রাউন্ড মানে শানে নাজুল আপনাকে না বলি আপনি বুঝবেন না, একবারে সংক্ষিপ্ত আকারে বলছি। বুখারী শরীফ এবং মুসনাদে আহমদ দুইটি কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জিহাদের ময়দানে যান নাই, উপস্থিত হন নাই। একজন আনসার সাহাবী যার নাম আসছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েস, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েসকে রাসূল সেনা প্রদান করে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন, জিহাদের ময়দানে প্রেরণ করলেন। এখন জিহাদের ময়দানে যেহেতু রাসূল নাই, নেতা আর একটু ছোট নেতার মধ্যে বাক বিতণ্ডা হয়েছে, একটু ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়া হওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েস সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তাড়াতাড়ি এদিকে আসো। তোমরা কি ভুলে গিয়েছো রাসূল বলেছে তোমরা আমাকে পরিপূর্ণ আনুগত্য করতে? সমস্ত সৈন্যরা বলল, না, আমরা ভুলি নাই, রাসূল বলেছে আপনার পরিপূর্ণ আনুগত্য করতে। তাহলে শোনো, সবাই তাড়াতাড়ি চতুর্পাশ থেকে কিছু কাঠ সংগ্রহ করো। সবাই কাঠ সংগ্রহ করলো। এবার বলল সেখানে আগুন দাও, সবাই সেখানে আগুনটাও দিল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েস বলে, সবাই ওই আগুনের মধ্যে ঝাঁপ দাও। সাহাবীরা দুই দলে বিভক্ত হয়ে গেল। কিছু বলল ঠিক আছে, নেতা বলছে ঝাঁপ দিব, আবার কিছু বলছে না, নেতা বলেছে ঝাঁপ দেওয়া যাবে না। তো ওইখানকার থেকে একজন যুবক মুহাজির সাহাবী দাঁড়িয়ে বিরোধিতা করলেন, না না না, আপনি বললেই তো আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া যাবে না। সাথে সাথে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমির নিযুক্ত করেছেন ওই আমির আমাদেরকে বলছে আগুনের মধ্যে ঝাঁপ দিতে। রাসূল বলছে, তোমরা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে, তোমরা দুনিয়াতেও আগুনে পুড়তে, আখিরাতেও আগুনে পুড়ে যেতে। তার মানে নেতার সকল আদেশ গ্রহণ করা যাবে। আরে কথা বলেন আপনারা, আমি শেষ করে দিব তো, 2 মিনিট টাইম ওভার হয়ে গেছে আমি জানি তো। বলেন, নেতার সকল আদেশ গ্রহণ করা যাবে। নেতার আদেশ ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা যাবে যতক্ষণ পর্যন্ত নেতা আল্লাহ এবং তার রাসূলের আদেশে আদেশ করে। যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে নেতার আদেশের কোনো মিল থাকে না, ওই সাতামাতা নেতাকে গ্রহণ করার মুসলমানের কোনো সুযোগ নাই। ইমাম সাহেব দাঁড়াইছে নামাজের জন্য, ইমাম সাহেব তাকবীর উল্লাসিত আল্লাহু আকবার বলছে। নেতা আমারে বলছে, যাও এবার বাজার থেকে অমুক খরচ নিয়ে আসো। ইসলাম বলছে নেতাকে বুঝাইয়া বলো, আগে আমি নামাজটা পড়ি, তারপর আপনার দায়িত্ব পালন করব। মা বলেছে, বাবা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়। আপনি শুনলেন মসজিদের মাইকে তাড়াতাড়ি করে ইকামত হচ্ছে। মাকে বুঝিয়ে বলতে হবে, মা আমি নামাজ থেকে এসেই তোমার জন্য পানি টানছি। কারণ আমরাই বলেছি সর্বপ্রথম আদেশের অগ্রাধিকার কার? তারপরে রাসূল, তারপরে নেতা। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, এটার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করছি। উলিল আমরি মিনকুম দ্বারা অনেকে বুঝে দরবারের পীর সাহেব। পীর যা বলে তা মানতে হবে। আমিও বলতেছি পীর যা বলে তা মানবেন যদি পীরের কথা আল্লাহ এবং কোরআনের হাদিসের আলোকে যদি হয়। যদি কোরআন এবং হাদিসের সাথে পীরের কথার মিল না থাকে, ওই শয়তানওয়ালা পীরকে মানা যাবে। খবরদার। আমার দেশের অনেক পীর বলে সেজদা করতে, ওই যে গরু দিতে, ছাগল দিতে, মোমবাতি দিতে, হার রকমের ফিতনা ফাসাদ শিরক এবং বেদাত দ্বারা পরিপূর্ণ করে রেখেছে। মনে রাখতে হবে, মুসলমান ইসলাম প্রিয় তাওহীদ জনতা শিরক এবং বেদাতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে? সর্বশেষ কথা বলছি, আলোচনা করছি কোন সূরা থেকে? কথা বলেন, কোন সূরা থেকে? আয়াত নাম্বার কত? মানতে হবে কয়জনকে? 1 নম্বরে। আবার বলেন,
আবার বলেন, সবাই একবার বলেন আল্লাহু আকবার। মানতে হবে কয়জনকে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ওই দায়িত্বশীল, যে দায়িত্বশীল ইসলামের আলোকে নিজের জীবনকে আলোকিত করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা আদায় করেন